আর এই মুহূর্তে যে ব্রেকিং এ নজর রাখতেই হচ্ছে চন্দ্রনাথ খুনে সিবিআই এর দ্বিতীয় গ্রেপ্তার। বারাণসী থেকে গ্রেপ্তার বিনয় রায়। আরো একবার জানাবো, চন্দ্রনাথ খুনে সিবিআই এর দ্বিতীয় গ্রেপ্তার। আরো ডিটেল আপডেট নেওয়ার চেষ্টা করি কিভাবে গ্রেপ্তার জানবো। রনক রয়েছে আমার সঙ্গে। রনক, দেখো, এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে বিনয় রায় তিনিও কিন্তু একজন কুখ্যাত গ্যাংস্টার। আজই তাকে বারাণসী থেকে গ্রেফতার করে সিবিআই এবং জানা যাচ্ছে তিনি উত্তরপ্রদেশের গাজীপুরের বাসিন্দা। সেক্ষেত্রে সিবিআই সূত্রে খবর যে এই বিনয় রায়ের বিরুদ্ধে আগে একাধিক খুন এবং খুনের চেষ্টার মামলা সহ অস্ত্র পাচারের মামলা রয়েছে এবং উত্তরপ্রদেশের কিন্তু কুখ্যাত গ্যাংস্টার হিসেবে পরিচিত এই বিনয় রায়। এবং তুমি জানো, গতকালই যে রাজকুমারকে গ্রেফতার করা হয়েছিল উত্তরপ্রদেশের বাসিন্দা, তার সঙ্গে বিনয় রায়ের একটা লিঙ্ক রয়েছে এবং সিবিআই তদন্তভার নেবার পরই কিন্তু যে একটা নেক্সাস কাজ করছিল শার্প শুটারদের এবং যে একটা গ্যাংস্টার এর পেছনে ছিল, এমনটাই কিন্তু প্রাথমিক অনুমান করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মতেই আজ বারাণসী থেকে এই বিনয় রায়কে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে 2012 সালে দিল্লির সীমান্তের কাছে অস্ত্র পাচার মামলায় তাকে ধরা হয়েছিল। তিনি তিহারে জেলও খেটেছিলেন এবং একটি খুনের মামলাতেও তার নাম জড়িত রয়েছে এবং এই বিনয় রায় কিন্তু কুখ্যাত গ্যাংস্টার হিসেবে পরিচিত। এই যে কুখ্যাত গ্যাংস্টার বিনয় রায়, এর সম্পর্কে আর কি জানা যাচ্ছে রনক, এবং কিভাবে যুক্ত সে এই ঘটনার সঙ্গে? কি আপডেট পাচ্ছ? এখন যেটা জানা যাচ্ছে, এই রাজকুমার যাকে গতকালই সিবিআই গ্রেফতার করেছে এবং আজই বারাসাত আদালতে তোলা হয়েছিল, তার সঙ্গে এই বিনয় রায়ের লিঙ্ক রয়েছে এবং এর আগেও একাধিক জায়গায় গুলি চালানোর ঘটনায় এই বিনয় রায়ের নাম উঠে এসেছে। সেক্ষেত্রে এই বিনয় রায় একজন শার্প শুটার হিসাবে কিন্তু পরিচিত, এমনটাই সিবিআই এর প্রাথমিক অনুমান। এবং শুধু গুলি চালানো নয়, এছাড়াও একাধিক জায়গায় খুনের চেষ্টা করা এবং বেআইনিভাবে অস্ত্র পাচার করা, এই ধরনের ঘটনার সঙ্গেও কিন্তু এই বিনয় রায়ের নাম জড়িয়ে রয়েছে এবং তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা, গাজীপুরের। সেক্ষেত্রে উত্তরপ্রদেশের যেটা নেক্সাস কাজ করছে এর পেছনে, যেটা সিবিআই প্রাথমিকভাবে মনে করছিল এবং সেই মতোই রাজকুমার, সেও কিনা উত্তরপ্রদেশের বাসিন্দা, তাকেও গ্রেফতার করা হয়েছিল। এক্ষেত্রে এদের এই টিমের পেছনে বা এই শার্প শুটার যে গ্যাং, তাদের পেছনে আর কারা কারা রয়েছে, গোটা বিষয়টি কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা খতিয়ে দেখতে চায়। বেশ।